বিএনপির নীরব কিন্তু রহস্যময় সহায়তায় অবশেষে মুক্তির স্বাদ পেলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। এমন খবর যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি রাজনৈতিক আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা পর্যন্ত। রাজনৈতিক মহল, সাংবাদিক মহল, এমনকি সাধারণ মানুষের মাঝেও এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কেন এমন একজন নারীর পক্ষে দাঁড়াবে যিনি সরাসরি অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে গেরিলা কৌশলের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হয় 6 আগস্টে। সেদিন ঢাকার একটি কনভেনশন সেন্টারে আকস্মিক অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দাদের দাবি ছিল সেই মুহূর্তে সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে বিশেষ ধরনের কৌশল শেখানো হচ্ছিল, যার পদ্ধতি গেরিলা যুদ্ধের সঙ্গে মিলে যায়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় সুমাইয়া জাফরিনকে। এরপর সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তার স্বামী মেজর সাদিকের নামও জড়িয়ে পড়ে এই মামলায় এবং শুরু হয় আরও গভীর ও গোপন তদন্ত। বর্তমানে মেজর সাদিক সেনা হেফাজতে আছেন এবং আইএসপিআর প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেনা আইনে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরদিন 7 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে সুমাইয়াকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। আদালতে তিনি দাবি করেন তিনি কেবল নিমন্ত্রণে গিয়েছিলেন এবং কোনো ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা নেই। কিন্তু এখানেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। রাজনৈতিক অঙ্গনের একাধিক বিশ্বস্ত সূত্র বলছে, এই জামিন প্রক্রিয়ায় বিএনপির ভূমিকাই ছিল মূল গোপন চালিকা শক্তি। সরাসরি উচ্চকণ্ঠে নয়, বরং নেপথ্যে থাকা সেই সমর্থনই তার মুক্তির পথ সুগম করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি হয়তো এই পদক্ষেপের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক খেলা খেলছে। তাদের কাছে ক্ষমতায় থাকা অবস্থায় নানা ভাঙন ও সংকটে জর্জরিত আওয়ামী লীগকে আরও নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হতে পারে এক কৌশলগত পরিকল্পনা। এতে ভবিষ্যতের ক্ষমতার সমীকরণে বিএনপির পক্ষে দর কষাকষির সুযোগ তৈরি হবে। অন্যদিকে গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী এখনও ঘটনাটিকে ঘিরে প্রমাণ সংগ্রহে ব্যস্ত এবং প্রতিদিনই নতুন প্রশ্ন উঠে আসছে। এই প্রশিক্ষণের আসল উদ্দেশ্য কি ছিল, এর পেছনে কারা মদদ দিচ্ছিল, আর কতটা রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে এতে। এদিকে অনেকেই বলছেন, যদি সত্যিই এই গেরিলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে তবে এটি কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক নেটওয়ার্ক ও ক্ষমতা লড়াই। বর্তমান পরিস্থিতি তাই যেন এক রাজনৈতিক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। আর এখন দেশের চোখ স্থির হয়ে আছে এই মামলার পরবর্তী ধাপের দিকে। সত্যিই কি বিএনপি আওয়ামী লীগের অভ্যন্তরে প্রভাব বিস্তারের জন্য পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নিয়েছে, নাকি পুরো ঘটনাই কেবল এক কাকতালীয় সংযোগ? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর মিলবে না। কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্য ও উত্তেজনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে টালমাটাল করে রাখবে।